বাচ্চার জন্য নতুন নতুন নাস্তা রেডি করা এখন আমার সবথেকে প্রিয় কাজ। ওর জন্য আমি আজকে নতুন একটি নাস্তা তৈরি করছি। এজন্য আমি ময়দা নিয়েছি, গুঁড়া দুধ নিয়েছি, চিনি নিয়েছি, লবণ নিয়েছি আর ইস্ট নিয়েছি। সব কিছু একসাথে মিক্সড করে নিয়ে আমি এটার মধ্যে দিয়ে দিচ্ছি ডিম। অর্ধেক ডিম আমি রেখে দিয়েছি, এটা আমার পরবর্তীতে কাজে লাগবে। এখন এটার মধ্যে আমি একটু হালকা কুসুম গরম পানি দিব, দিয়ে আমি সুন্দর করে ডো করে নেব। ডো আমি কিছুক্ষণ রেস্টে রেখে দিব, এটা আর একটু সফট হবে এবং একটু ফুলে যাবে। আমি 15 মিনিটের মতো রেস্টে রেখে দিয়েছি। আমি 15 মিনিট পর ফিরে এসেছি। আসার পর আমি আরেকটু মাখিয়ে নিয়ে এখন আমি শেপ করে নেব। আমি ডোনাট শেপ করে নিয়েছি। এই যে দেখেন, এটা করতে অনেক ইজি, একদমই সময় লাগে না। যেহেতু আমার হাতে কম সময় ছিল, রিহানও আমাকে হেল্প করেছে। যাই হোক, আমি এই যে ডোনাট শেপের উপরে ডিম ব্রাশ করে দিয়ে তার উপর তিল দিয়ে দিয়েছি, দিলে আরও মজা লাগবে। হ্যাঁ, এখন আমি এটা চুলায় ভাপ দিয়ে নিচ্ছি। আপনারা চাইলে ওভেনেও করে নিতে পারেন। আমি চুলা থেকে নামিয়েছি, দেখেন আমার কাছে মনে হলো যে আরেকটু হলে ভালো হতো। আমি এই জন্য একটু ঘি দিয়ে ভেজে নিচ্ছি। এটা আরও একটু টেস্টি হবে ঘিতে ভাজার ফলে। দেখেন আমার নাস্তা রেডি। রিহান কিন্তু চলে এসেছে, সে কিন্তু বুঝে গিয়েছে মামুনি তার জন্য কিছু বানিয়েছে। দেখেন, সে কিন্তু উকিঝুঁকি মারছে। যাই হোক, ওর খুশি দেখলে না আমার প্রাণটা জুড়িয়ে যায়। ওর খুশি দেখে আমার নতুন নতুন নাস্তা তৈরি করার আগ্রহ আসলে আসে। তো ও খুব মজা করে খেয়েছে। আর এটা আপনারা বলতে পারেন এটা ডোনাট নাকি ব্রেড, আসলে জানি না, আপনারা যা কিছু তাই ভাবতে পারেন। আমি এটার কোনো নাম দিইনি। যে দেখেন, ও কিন্তু নিয়ে গিয়েছে খাওয়ার জন্য।